সকাল 9:30টার দিকে কিন্তু একটি বাস দুর্ঘটনা ঘটেছে। এই দৌলতদিয়া 7 নং ফেরিঘাটে কিন্তু একটি বাস, যাত্রীবাহী বাস, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস যখন এই ফেরিতে উঠতে যায় তখন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি পদ্মা নদীতে ডুবে যায়। আমরা ঠিক দেখতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় সকলের তৎপরতায় কিন্তু বাসটি ইতিমধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। উদ্ধারকারী জাহাজ যে হামজাটি রয়েছে পিছনে, সেই জাহাজের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে বাসটি উদ্ধার করে ফেরির উপরে রাখা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এই বাসের মধ্যে কিন্তু কোনো যাত্রী ছিল না, যাত্রীদেরকে কিন্তু নামিয়েই বাসটি এই ফেরিতে উঠছিল। ঠিক সেই মুহূর্তেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। শুধুমাত্র চালক এবং একজন হেল্পার ছিলেন, তাদেরকে কিন্তু জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই বাসটিতে যে যাত্রীদের যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ এক জায়গায় রাখা হয়েছে এবং যাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের রাজবাড়ী জেলাবাসী অনেক অবহেলিত। আমাদের চাওয়া একটাই পদ্মা সেতু। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, কোনো বাবার বুক খালি হোক। আমরা চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন ব্যবস্থা। আজকে যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার মূল দায়ভার নিতে হবে বিআইডব্লিউটিএ কে বা টিসি কে। তারা কখনোই আমার মনে হয় না যে তারা আমাদের এই ফেরিঘাটের সংস্কার করেছে বা কেউ তাদের কাছে জবাব দিতে চাইতে গেছে। কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলাম, আমাদের পুলিশ ওই ঢালুর থেকেই সব যাত্রীকে নামাই দেওয়ার পরে মানে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ব্রেক ফেল করে সোজা চলে আসতে সামনে একটা মোটরসাইকেল ছিল, সেটা মানে সেকেন্ডের মাঝে বেঁচে গেছে। তারপরেই মানে গাড়ি সোজা মানে কয়েক সেকেন্ডের মাঝে এসে রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। যদি বাসের মধ্যে থাকতাম তাহলে তো আমরা সাঁতার যতই পারি তারপরও একটা প্যানিকে থাকতাম। প্যানিকের মধ্যে তো মাথা সবার কাজ করে না, আর অনেক ছিল, মহিলা যাত্রী ছিল, বুঝতে তো পারছেন, ওরা এমনিতে অল্পতে একটু প্যানিকে বেশি পড়ে যায়। আমরা যাতে প্রতিবারই ফেরিতে বাস ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই, কারণ সতর্কতার আসলে কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে সতর্ক হতে হবে। শুধুমাত্র বাস ড্রাইভার এবং হেল্পার এই দুইজন একটু সামান্য আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোনো হতাহত নাই। আমাদের কিছু মালামাল উদ্ধার হয়েছে, প্রয়োজনীয় প্রমাণ নিয়ে তারা নিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কিন্তু কোনো নিহতের ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই কিন্তু বাসটি উদ্ধার করা হয়েছে এবং বাসের মধ্যে যাত্রীদের যে মালামাল ছিল সেই মালামাল কিন্তু যাত্রীদের বুঝে দেওয়া হয়েছে। 2 ঘন্টার ব্যবধানে বাসটি দুবার, যে 2 থেকে আড়াই ঘন্টার ব্যবধানে কিন্তু বাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তো এই ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ শামীম হোসেন, কালবেলা, রাজবাড়ী।